আইন উপদেষ্টা ইতোমধ্যেই এই ব্যাপারে আপনাদেরকে মিডিয়াতে বলেছেন যে এই যে সন্ত্রাসীদের জামিন পেয়ে যাওয়ার ব্যাপারে। সুতরাং আপনারা ওটা যদি শুনে না থাকেন শুনে নেবেন। আমি নিশ্চিত এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাই অবগত আছেন। তবে আবারও একটা কথা বলি, আমরা আদালতের উপরে তো আমরা কথা বলতে পারি না যে অমুককে জামিন দিবেন না দিবেন, এটা আদালতের এখতিয়ার। আমাদের দায়িত্ব হচ্ছে সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করে আইনের হাতে সোপর্দ করা। স্যার, তফসিল ঘোষণার এক সপ্তাহ বেশি সময় হয়ে গেছে। আপনারা এর মধ্যে 2 দফা আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বসলেন, সার্বিক পরিস্থিতি তো জানেনই। এই নির্বাচনের পরিবেশ আপনারা এখন কেমন দেখছেন? আপনাদের মূল্যায়নটা কি? আর ওই যে জ্যাবেল একটা প্রশ্ন করেছিল যে উৎসবমুখর পরিবেশে নির্বাচনের কথা মাননীয় প্রধান উপদেষ্টাও বলেছেন, আপনারাও বলেছেন। আজকের মূল্যায়নে আপনারা কি দেখেন? উৎসবমুখর পরিবেশ কতটুকু থাকবে, আর আজকে পর্যন্ত নির্বাচনের পরিবেশ কেমন? ধন্যবাদ। আমি যদি একটু রেটোরিক্যালি বলি, ধরেন একটা বড় উৎসবের সময় একটা দুর্ঘটনা ঘটে গেল, তখন কি উৎসবের আমেজ ব্যাহত হয় না? আমাদের তো তাই হয়েছে জাতীয়ভাবে, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডটা। এখন আমাদেরকে এইটাকে এই শোকটাকে শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যেতে হবে। যারা আমাদের উৎসবের পরিবেশকে বিঘ্নিত করতে চান তারা ব্যর্থ হবে, উৎসবের পরিবেশ ফেরত আসবে।